Bismillahirrahmanirrahim. Dear learners, how are you? Hope you are all well at home with your family by the grace of Almighty Allah. Today I am going to discuss about a topic, transformation of sentences, which is included in your English second paper syllabus. I earnestly request you to enjoy this class attentively. Look at the whiteboard. Transformation of sentences. Do you know what is the meaning transformation of sentences? Anyone can say transformation of sentences এর বাংলা অর্থ হচ্ছে বাক্য পরিবর্তন। বাক্য পরিবর্তন। তোমরা হয়তো কেউ বলতে পারো কনভার্সন অফ সেন্টেন্সেস এর অর্থ বাক্য পরিবর্তন। হ্যাঁ, তোমাদের এটা বলাটা স্বাভাবিক। কনভার্সন অফ সেন্টেন্সেস কনভার্সন অফ সেন্টেন্সেস এর অর্থ বাক্য পরিবর্তন। What is difference between transformation of sentences and conversion of sentences? Before discussion of transformation of sentences, I want to show you about the difference between transformation of sentences and conversion of sentences. ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং কনভার্সন অফ সেন্টেন্সের পার্থক্য সহজে বোঝার জন্য আমি এখানে একটা এক্সাম্পল দিচ্ছি। আমি আশা করি এই এক্সাম্পলের মধ্য দিয়ে তোমাদের ট্রান্সফরমেশন সেন্টেন্স এবং কনভার্সন অফ সেন্টেন্সের যে পার্থক্য সেটা সহজে উপলব্ধি করতে পারবে। এক্সাম্পল: He is honest. তিনি সৎ। Make it negative. Change it negative sentence. He is not honest. He is honest. এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটিকে আমরা এইভাবে নেগেটিভ করতে পারি, হি ইজ নট অনেস্ট। হি ইজ অনেস্ট এই সেন্টেন্সটিকে আবার আরেক উপায়ে আমরা নেগেটিভ করতে পারি। তোমরা একটু লক্ষ্য করো, হি ইজ অনেস্ট এই অ্যাফার্মেটিভ সেন্টেন্স, নাও চেঞ্জ ইট নেগেটিভ, হি ইজ নট dishonest. Dear learners, listen to me. He is honest. তিনি সৎ। এর নেগেটিভ, he is not honest. তিনি সৎ নয়। এখানে লক্ষ্য করো, he is honest এই বাক্যকে আমরা নেগেটিভ করতে গিয়ে is এর পরে not নেগেটিভ ওয়ার্ড আমরা এখানে লিখলাম। এই সেন্টেন্সটি নেগেটিভ হলো, পাশাপাশি এর অর্থ পরিবর্তন হলো।
তিনি সৎ নয়। একইভাবে হি ইজ অনেস্ট, তিনি সৎ, হি ইজ নট ডিসঅনেস্ট, তিনি অসৎ নয় মানে সৎ। তাহলে আমরা এখানে কি দেখলাম? প্রথম এই অংশে আমরা দেখলাম বাক্যটি নাবোধক হওয়ার সাথে সাথে তার অর্থেরও পরিবর্তন হচ্ছে, কিন্তু এখানে বাক্যটি নেগেটিভ হচ্ছে কিন্তু অর্থ পরিবর্তন হচ্ছে না। তাহলে আমরা যদি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সংজ্ঞায়িত করি, তাহলে অর্থের পরিবর্তন না করে বাক্য পরিবর্তন করাটাকে বলা হবে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। অর্থাৎ এখানে বাক্যের পরিবর্তন হবে কিন্তু অর্থের পরিবর্তন হবে না। আর কনভার্সন অফ সেন্টেন্স, অর্থের পরিবর্তন হবে, বাক্যেরও পরিবর্তন হবে। অর্থাৎ অর্থের পরিবর্তন করে বাক্য পরিবর্তন করাটা হচ্ছে কনভার্সন অফ সেন্টেন্স। আর উইদাউট চেঞ্জিং মিনিং, অর্থের পরিবর্তন না করে বাক্য পরিবর্তন করাটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। আশা করি তোমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এবং কনভার্সন অফ সেন্টেন্সের পার্থক্যটা বুঝতে পেরেছো। নাও আই এম গোয়িং টু ডিসকাস about some rules of transformation of sentence. এখানে আমি একটা বিষয় উল্লেখ করতে চাই, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভিতরে যে জিনিসগুলো অন্তর্গত আছে সেটা হচ্ছে according to meaning there are 5 kinds of sentences: assertive, interrogative, imperative, optative, exclamative. এই সেন্টেন্সগুলোর পরিবর্তন ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভিতরে আছে। According to the structure, there are 3 kinds of sentences: simple, complex and compound. এই সেন্টেন্সের পরিবর্তন এগুলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভিতরে আছে। Comparison of adjective or degree, positive degree, comparative degree and superlative degree, এগুলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভিতরে আছে। ভয়েস চেঞ্জ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ভিতরে আছে। আমরা আজকে অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, হ্যাঁ বোধক বাক্যকে না বোধক বাক্যে পরিবর্তন, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, হ্যাঁ বোধক বাক্যকে না বোধক বাক্যে পরিবর্তন করার রুল শিখব। যদি তোমরা দেখো যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি অর অ্যালোন, অনলি অথবা অ্যালোন আছে। অনলি অথবা অ্যালোন এর অর্থ হলো একমাত্র, অথবা শুধুমাত্র বা কেবলমাত্র। অনলি বা অ্যালোন যদি থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, এবং এই অনলি বা অ্যালোন দ্বারা যদি ব্যক্তিকে বোঝায়, ব্যক্তিকে বোঝালে অনলি বা অ্যালোনের পরিবর্তে নাম বার বসবে। বস্তুকে বোঝালে নাথিং বার বসবে। বয়স বা সংখ্যা যদি বোঝায় not more than or not less than বসবে। If you see only or alone in a affirmative sentence, when you change it, you have to use none but, nothing but, not more than or not less than in lieu of only or alone. For example, only he can do the work. এই affirmative sentence
এর মিনিং হচ্ছে কেবলমাত্র তিনি কাজটি করতে পারেন। এখানে অনলি দ্বারা ব্যক্তিকে বোঝানো হয়েছে। চেঞ্জ ইট নেগেটিভ, যেহেতু অনলি দ্বারা ব্যক্তিকে বোঝানো হয়েছে তাহলে অনলি উঠে গিয়ে নান বার বসবে। নান বার হি ক্যান ডু দ্য ওয়ার্ক। Number 2, he was alone alive, কেবলমাত্র তিনি বেঁচে ছিলেন। এখানে alone দ্বারা ব্যক্তিকে বোঝানো হয়েছে। So when you will change it negative, you have to use non verb in lieu of alone. Non verb he was, non verb he was alive. যখন তোমরা দেখবে অনলি বা অ্যালোন দ্বারা বস্তুকে বোঝায়। For example, he has only a few books. He has only a few books. তার মাত্র কয়েকটা বই আছে। এখানে অনলি দ্বারা বইকে বোঝানো হয়েছে, বস্তুকে। কাজেই আমরা এখানে অনলি উঠে দিয়ে এখানে অনলির পরিবর্তে আমরা নাথিং বাট ব্যবহার করব। চেঞ্জ ইট নেগেটিভ, he has nothing but a few books. A few books. যখন অনলি বা অ্যালোন দ্বারা বয়ের সংখ্যা বোঝানো হবে তখন অনলি বা অ্যালোন উঠে গিয়ে নট মোর দেন অর নট লেস দেন হবে। ফর এক্সাম্পল, Meena is only 10 years old. মিনার মাত্র 10 বছর বয়স। বয়স বোঝানো হয়েছে। অনলি পরিবর্তে নট মোর দেন অথবা নট লেস দেন। চেঞ্জ ইট নেগেটিভ, মিনা ইজ not more than 10 years old. Another rule, when you see must or have to or has to in a affirmative sentence, when you will change it negative, you will use cannot but or cannot help in lieu of must or have to or has to. যদি তোমরা কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট অথবা হ্যাভ টু অথবা হ্যাজ টু দেখো তাহলে ওই সেন্টেন্সটিকে নেগেটিভ করতে হলে মাস্ট হ্যাভ টু হ্যাজ টুর পরিবর্তে ক্যান নট বাট বসাইতে হবে অথবা ক্যান নট হেল্প। যদি ক্যান নট হেল্প বসাও তাহলে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি বসাইতে হবে। তাহলে এটাকে আমি সংক্ষেপে এই রুলটা লিখছি। তাহলে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে অথবা হ্যাভ টু অর হ্যাজ টু, হ্যাভ টু অর হ্যাজ টু যদি থাকে আমরা এগুলো পরিবর্তন করে এখানে আমরা ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প বসাবো। ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। ক্যান নট হেল্প বসালে এখানে ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি বসাতে হবে। এখন আমরা এটাকে এক্সাম্পলের সাথে মিলিয়ে দেখব।
he must do the work. He must do the work. এখানে must make it negative or change it negative. He cannot but must এর পরিবর্তে আমরা এখানে cannot but বসাই। He cannot but do the work. or cannot help বসাতে পারি আমরা এখানে he cannot help cannot help বসালে এখানে মূল ভার্ব শেষে ing হবে doing the work। তাহলে আমরা যদি দেখি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এগুলো থাকে, নেগেটিভ করার সময় আমরা এই ওয়ার্ডগুলো বাদ দিয়ে এখানে আমরা পরিবর্তে লিখবো ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প। ক্যান নট হেল্প লিখলে আমরা সেখানে ভার্বের শেষে আইএনজি যোগ করে লিখব। নেক্সট রুল, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অলওয়েজ থাকে, অলওয়েজ সব সময় অলওয়েজ যদি থাকে তাহলে এই অলওয়েজের পরিবর্তে নেভার হবে। নেভার নেভার কখনো না, নেভার। কখনো না। আর নেভার বসবে এবং অপোজিট ওয়ার্ড হবে, অপোজিট ওয়ার্ড। অপোজিট ওয়ার্ড বলবে বিপরীত শব্দ, বিপরীত শব্দ বসবে অপোজিট ওয়ার্ড। ফর এক্সাম্পল, I shall always remember you. আমি সব সময় তোমাকে স্মরণ করব, আমি তোমাকে সব সময় স্মরণ করব। চেঞ্জ ইট নেগেটিভ, অলওয়েজ, অলওয়েজ এর পরিবর্তে হবে নেভার, রিমেম্বার এর অপোজিট ওয়ার্ড হলো ফরগেট। তাহলে অ্যান্সারটা হবে I shall never forget you. আমি তোমাকে কখনো ভুলবো না, কখনো ভুলবো না এর মানে সবসময় তোমাকে স্মরণ করবো। তাহলে এখানে রুলটা হলো অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভকে নেগেটিভ করতে হলে অলওয়েজ উঠে গিয়ে নেভার হবে আর অপোজিট ওয়ার্ড বিপরীত শব্দটা হবে। নেক্সট রুল, যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ ডট ডট এন্ড থাকে, বোথ ডট ডট এন্ড, তাহলে বোথ এর পরিবর্তে হবে নট অনলি, এন্ড এর পরিবর্তে হবে বাট অলসো, বাট অলসো। যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে বোথ থাকে তাহলে বোথ উঠিয়ে দিয়ে আমরা সেখানে নট অনলি লিখবো আর এন্ড এর জায়গায় but also লিখবে। ফর এক্সাম্পল, Rajiv is both a good player and a good singer. রাজীব একজন ভালো খেলোয়াড় এবং একজন ভালো গায়ক, উভয়টা, বোথ মানে উভয়। তাহলে রাজীব ইজ বোথ এ গুড প্লেয়ার অ্যান্ড এ গুড সিঙ্গার। তাহলে আমরা যখন এটাকে নেগেটিভ করব, while we change it negative, we can use not only in lieu of both
and not only but also in lieu of and. Both এর পরিবর্তে আমরা লিখব not only and এর পরিবর্তে লিখব but also. Rajiv is not only a good player, but also a good singer. Next rule, not যোগ করে বিপরীত শব্দ অপোজিট ওয়ার্ড বসাইতে হবে, বিপরীত শব্দ বসাইতে হবে। ফর এক্সাম্পল, he is a regular student. Change it negative. He is, এখানে নেগেটিভ ওয়ার্ড নট বসবে। he is not, রেগুলার এর অপোজিট ওয়ার্ড ইরেগুলার লিখতে আইটা ভাউল, সেক্ষেত্রে ই না বসে আমরা এখানে এন বসাইতে হবে। he is not an irregular student. Dear learners, I think if you study hard in your home and practice more and more, you will be a good student. Such a situation, you should remember that time and tide wait for none. You also remember that is in time saves nine. যে সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করো না, এবং সময়ের 1 পণ অসময়ের 10 পণ। তোমরা ভালোভাবে বাড়িতে লেখাপড়া করবে এবং অনলাইনে ক্লাসগুলো তোমরা ভালোভাবে দেখবে, এই আশা ব্যক্ত করছি। Stay at home, maintain social distance, be safe. See you again next class. Thank you.